কোথায় ছেলে হয়ে তোমাকে টাকা দেবো তা না, খুব খারাপ লাগছে তোমার কাছ থেকে টাকাটা নিতে। মা তুমি আবার ওকে টাকা দিচ্ছ? হ্যাঁ, ও তো আমার সর্বস্ব নিয়েই নিয়েছে, তারপর আবার ওকে এত টাকা দেওয়ার কি আছে? মহারাজটি এই সময় আবার এখানে এলো কেন? কিছু একটা কাণ্ড নিশ্চয়ই করবে। চলো। কোথায় যাবো? চলো বলছি তো। আরে কোথায় যাবোটা কোথায়? আরে বলছি তো চলো না। মানে চলো। আরে কোথায়? এসো। আরে কোথায় বলবি? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এ কি মহারাজ আবার পূর্ণিমাকে টানতে নিয়ে আসছে কেন? এসো। এসো না। আরে তুমি বলতে পারছো না কি? এসো এসো এসো। মানে এসো এসো। কি হয়েছেটা কি? বলছি কালকে কালকে ভোরবেলা কোন ছুতোয় তুমি পূজারিনীকে বাড়ি থেকে বেরোতে দেবে না বলো? বলো, আজই বলো, এখনই বল। না কেন? কাল ভোরেই বলবো। আবার আগামীকাল বল কেন? না মানে তোমার তো সকালে ওটা অভ্যাস এমনিই চলে গেছে, কষ্ট করে সকালে উঠতে যাবে কেন? সকালে তুমি উঠতে যখন আমরা ছোট ছিলাম, স্কুলে যেতাম, তখন তুমি আমাদের সবার জন্য টিফিন বানিয়ে দিতে, আমরা সবাই একসাথে হয়ে করে স্কুলে যেতাম, তুমি ভোরবেলা উঠতে। তারপর যখন ওই গ্রামের বাড়ি থেকে ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বাড়িতে এলাম, তখন তো সবকিছু বদলে গেছে। তুমিও চেঞ্জ হয়ে গেছো, সকালবেলা ওঠো না, স্বভাবটাই বদলে গেছে। জ্ঞান দিস না তো মহারাজ, চুপ কর। এই শোন না, রাবল তাবল কথা শোনার কোনো প্রয়োজন নেই। যা তুই ইন্টারভিউ দিতে চল। যা, থাক বাবা থাক। জয় হোক, জয় হোক। হ্যাঁ, জয় হোক, জয় হোক, জয় হোক। খুব ভালো। শোন, ভালো করে রোজগার করবি কিন্তু, ভালো করে রোজগার করে 30 দিনের মধ্যে বাবা 70 লক্ষ টাকা ফেরত দিয়ে। তোর হাতে 30 দিন সময় আছে, তার মধ্যে বাবার 70 লক্ষ টাকা বাবাকে ঋণে ফেরত দিবি, নাহলে খুন করে দেব। সো এই 30 দিনের মধ্যে 1 2 3 এই অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তুই দাগ দিয়ে রাখছিস তো? মাসছি। বাচাল বউয়ের বাচাল স্বামী। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।